নমস্কার। গল্পে আত্মবিদ্যা টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে মাঝে মধ্যে কিছুটা বৈচিত্র্যের সাধনার জন্যে বাবা ঠাকুরের গল্পে আত্মবিদ্যার যে দুটি খণ্ড রয়েছে তার থেকে যেরকম মনে হয় যেদিন গল্প বেছে বেছে আপনাদের শোনাই, এর মধ্যে দিয়েও যে তত্ত্বজ্ঞানের স্ফুরণ ঘটেছে সেটা তো বলা বাহুল্য, আপনারা সকলেই জানেন। আর গল্পগুলো পড়তে এমনিও খুব ভাল লাগে, আশা করি শুনতে আপনাদেরও ভালো লাগছে। আমি এই গল্পগুলো পড়ে আপনাদের শোনাতে নিজে কতটা আনন্দ পাই সেটা সত্যি ভাষায় বোঝানোর নয়। আর যদি কখনো দেখি যে গল্প পড়তে পড়তে আর একটু সময় হাতে রয়ে গেছে, একটু ভজনও না হয় আমরা শুনে নেব। শুরু করছি তাহলে আজকের গল্প। সাধনার ক্ষেত্রে অন্তঃপ্রকৃতিকে বহিঃপ্রকৃতি কতখানি সাহায্য করে এবং সাধনার প্রভাব বহিঃপ্রকৃতির ওপর কতখানি পড়ে সেই প্রসঙ্গে বাবা ঠাকুর একটি গল্প বললেন। এক কিশোর বালক চলেছে তার গুরুর সন্ধানে। যেতে যেতে সে এক স্থানে উপনীত হয়ে অনুভব করল প্রকৃতির মধ্যে কেমন যেন একটা শান্ত সমাহিত ভাব। অদূরে সে দেখতে পেল এক বিরাট বিষধর সাপ তার ক্রূর ও বৈরী স্বভাব ভুলে গিয়ে কতগুলো ভেক শাবককে ফনা বিস্তার করে রক্ষা করছে। সাধারণত সাপ আর ভেকের মধ্যে তো খাদ্য-খাদক সম্বন্ধ থাকে, কিন্তু সেখানে এর বিপরীত আচরণ দেখে সে বুঝতে পারল এখানে নিশ্চয়ই কোনো উচ্চকোটির শক্তিশালী মহাত্মা আছেন, যার জন্য সেখানে হিংসার মধ্যে অহিংসা ও নির্বৈরিতা সুপ্রতিষ্ঠিত হয়ে আছে। বালকটি ঘুরতে ঘুরতে মহাত্মার গুম্ফার কাছে উপস্থিত হল। মহাত্মা তাকে অস্ফুট স্বরে ইঙ্গিতে তার গুরুর সন্ধান বলে দিলেন। সেই অস্ফুট স্বরের আওয়াজেই সারা পাহাড় একেবারে গম গম করে উঠল। বালকটি আরও দেখতে পেল সেখানে উপস্থিত আরও অনেক সাধু মুনি গুরু দর্শনের অপেক্ষায় বসে আছেন। সামনে একটি বড় গুম্ফা, তার মধ্যে সেই গুরু মহারাজ তপস্যায় রত। মাঝে মাঝে তিনি যখন গুম্ফার বাইরে বেরিয়ে আসেন তখন সবাই তাঁর দর্শন পেয়ে তাঁর আশীর্বাদ লাভে ধন্য হয়। কিছুক্ষণ পরে তিনি আবার গুম্ফার ভিতরে চলে যান এবং একটি বড় পাথরের খণ্ড দিয়ে গুম্ফার মুখটি ঢাকা থাকে। বাইরে থেকে কেউ সাহস করে পাথরের খণ্ড সরিয়ে গুম্ফায় প্রবেশ করে না। বালকটি কোনো ভ্রুক্ষেপ না করে সোজাসুজি গুম্ফার কাছে গিয়ে সেই বিরাট পাথর খণ্ডটি গুম্ফার মুখ থেকে সরিয়ে তার মধ্যে প্রবেশ করল। গুম্ফার মধ্যে গুরু মহারাজও তার জন্য অপেক্ষা করছিলেন। বালকের এই নির্ভীক অসাধারণ আচরণ দেখে গুম্ফার বাইরে অপেক্ষমান সাধক তপস্বীরা অতীব বিস্ময়ে পরস্পরের মধ্যে আলোচনা করতে লাগলেন, কে কে এই অসাধারণ বালক? একে তো ইতিপূর্বে কখনো এখানে দেখা যায়নি। কোনো জিজ্ঞাসাবাদ না করে, কারোকে পরোয়া না করে বালকটি সোজা গুম্ফার কাছে গিয়ে পাথর খণ্ডকে সরিয়ে অনায়াসে তার মধ্যে প্রবেশ করল। বালকের এই কাণ্ড দেখে তো সবাই হতবাক। সে নির্ভয়ে নিঃসংকোচে গুম্ফার মধ্যে প্রবেশ করে সেই প্রবীণ তপস্বীকে সাষ্টাঙ্গে প্রণাম করে করজোড়ে দাঁড়িয়ে রইল। তপস্বী বালককে আশীর্বাদ করে বসতে বললেন এবং তাকে যথাবিধি দীক্ষাও দিয়ে দিলেন। এই অসাধারণ বালক ও এই তপস্বীর পরিচয় আধ্যাত্মিক জগতে অমর হয়ে আছে। এই বালকই পরবর্তীকালে আচার্য শঙ্কর রূপে পরিচিত হয়েছিলেন এবং সেই প্রবীণ তপস্বী হলেন পরম অদ্বৈতবাদী গোবিন্দপাদ আচার্য। তাঁর গুরু ছিলেন নিত্যাদ্বৈতবাদী গৌরপাদাচার্য। তাঁর সানুভব সিদ্ধ দর্শনই হল অজাতবাদ। আচার্য শঙ্কর অষ্টম বর্ষে গৃহত্যাগ করে গুরুর আশ্রয়ে যান এবং 16 বছর বয়সের মধ্যেই সমগ্র যোগশাস্ত্র, বেদান্ত শাস্ত্র ও অদ্বৈতবাদের অন্যান্য গ্রন্থ শেষ করে তার ভাষ্য ও টিপ্পনী লিখে অদ্বৈতবাদের সম্প্রসারণ করে গেছেন। 16 বছর বয়সে তাঁর আয়ু শেষ হয়ে গেলে মহামুনি ব্যাসদেব তাঁর অর্জিত তপঃশক্তি থেকে আরও 16 বছর আয়ু বাড়িয়ে দিলেন এবং এই 16 বছরে তিনি আরও অদ্বৈতবাদের গ্রন্থ রচনা করে অদ্বৈতবাদ প্রচারের জন্য বেরিয়ে পড়লেন।
সারা ভারতে। তার অমর কীর্তি হল ভারতের 4টি মঠ প্রতিষ্ঠা: উত্তরে যোশী মঠ, দক্ষিণে সিঙ্গেরি মঠ, পশ্চিমে সারদা মঠ, আর পূর্বে হল গোবর্ধন মঠ। তিনি অসাধারণ প্রতিভা, মেধা এবং তপঃশক্তির অধিকারী ছিলেন। তিনি অদ্বৈতবাদের ভিত্তিকে সুদৃঢ় করে রেখে গিয়েছিলেন। এবারে চলে যাই আরেকটি গল্পে। জীবনের জন্য সত্য নয়, সত্যের জন্য জীবন। জীবনের জন্য তাঁকে চাইলে পূর্ণের সাধনা হয় না। অপরপক্ষে তাঁর জন্য জীবন হলে হয় পূর্ণের সাধনা। ভগবানের জন্য সাধনা হলে তা দেহ ইন্দ্রিয় কেড়ে নিতে পারে না। এই সাধন সর্বসময়ের জন্য হতে পারে। আমার জন্য জীবনকে সসীম বন্ধন বলে, আর তোমার জন্য জীবনকে বলে অসীম অনন্ত মুক্তি। যেখানে দাঁড়িয়ে একদিন একজন বলবে জগৎ মিথ্যা, সেখানে দাঁড়িয়ে সেই আবার বলবে না, জগতে অসত্য বলে কিছু নেই। এরকম উক্তি লক্ষ লক্ষ মহাপুরুষদের মুখ থেকে বেরিয়েছে। যারা একদিন জগৎকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন, তাঁরাই পরে জগৎকে সত্য বলে স্বীকার করে নিয়েছেন। একদিন দুই মহাত্মার কথা কাটাকাটির সময় বাবা ঠাকুর নিজের দিকে নির্দেশ করে বললেন, এ উপস্থিত ছিল। একজনের বক্তব্য ছিল সংসার ত্যাগ করে বৈরাগ্যের পথে অনুসরণ করা উচিত, এবং আরেকজনের মত ছিল না, ঈশ্বর সাধনা সংসারের মধ্যে থেকেই করতে হবে। উভয় সাধকই প্রবৃত্তি ও নিবৃত্তি মার্গ নিয়ে নানা বিশ্লেষণ করে বহু মত পথ প্রকাশ করলেন। সারা দিনে তাদের দ্বন্দ্বের কোনো মীমাংসা হল না। তাদের কাণ্ডকারখানা দেখে খুব হাসি পেয়ে গেল। তাদের বলা হলো, বাবারা, আপনারা একটু জল টল খেয়ে শরীর তাজা করে নিন। সমাধান তো হলো না, আবার তো বসতে হবে। তাদের কিছু খাইয়ে দেওয়া হলো। তারপর প্রসঙ্গ পরিবর্তিত হয়ে গেল। তখন জিজ্ঞাসা করা হলো, বাবারা, এতক্ষণ আপনারা কার কথা বলছিলেন? প্রভুর কথা, ইষ্টের কথা, না নিজেদের কথা? এই কথা শুনে তারা খুব লজ্জিত হলেন। সত্যিই তো, প্রভুর কথা বা ইষ্টের কথা তো একবারও বলা হয়নি। তাদের অপ্রস্তুত ভাব দেখে বলা হলো, ভালোই বলেছেন, মনে থাকবে, কিন্তু আমাদের উদ্দেশ্য কি মতপথ না গন্তব্যস্থল? গন্তব্যস্থলের খবর গন্তব্য ক্রিয়ার বা শাস্ত্রের মধ্যে নেই। আপন আপন ইষ্ট আপন আপন অন্তরেই রয়েছেন। তারা বললেন, আপনি ধরিয়ে দিয়ে ভালোই করেছেন। সত্যি এক এক সময় যে কি হয়। তাদের বলা হলো, তার কারণ কি? জীব নিজের মনকে বেশি ভালোবাসে। ঈশ্বরকে ভালোবাসলে মনের প্রাধান্য আসতে পারে না। আপনারা বিচার করে দেখুন যে কাকে ভালোবাসেন। মানুষ জানে না সে কি ভালোবাসে। দেহ ইন্দ্রিয় মনের চাহিদা পূরণের তাগিদও আছে, আবার ঈশ্বরকে পাওয়ার ইচ্ছাও আছে। উভয়ের সমাধান পৃথক পৃথকভাবে একরকম হয়, আবার অখণ্ডভাবে আর একরকমভাবে হয়। দেহ ইন্দ্রিয়ের ভগবান ও ইন্দ্রিয়াতীত ভগবান দুজন নন, ভগবান তো একজন। সুতরাং একে মন থাকলে ভগবানে মন থাকে, আর দুইয়ে মন থাকলে দুনিয়াতে মন থাকে। দুনিয়াতে মন থাকলে মতবাদের গোঁড়ামি, পক্ষপাতিত্ব, কলহ, দ্বন্দ্ব ইত্যাদি সব থাকে। একে মন থাকলে এই সব ঝামেলা আর থাকে না। এক ঈশ্বর সব কিছুর মধ্যে নিত্য বিদ্যমান। তাঁকে মানলে দ্বন্দ্ব থাকে না, কলহও থাকে না। পূর্ণভাবে তাঁকে মানার পূর্বে পূর্ণভাবে তাকে জানা যায় না, আবার পূর্ণভাবে জানা না হলে পূর্ণভাবে তাকে মানাও যায় না। একের সাধনাই হল ঈশ্বরের সাধনা। ঈশ্বরের ওপর গুরুত্ব দিলে একের প্রভাব বাড়ে। বহুর মধ্যে বা দুইয়ের মধ্যে অবস্থিত এককে এবং একের মধ্যে অবস্থিত বহুকে একমাত্র এক বোধ দিয়েই উপলব্ধি করা যায়। তখন সে
সর্বভূতে এক হরির নিত্য লীলা আস্বাদন করে সানুভূতির উচ্চ শিখরে প্রতিষ্ঠিত হয়। গল্পটি শেষ করে শ্রী শ্রী বাবা ঠাকুর আবারও বললেন, কি যেন মত পথের মধ্যে তাকে মিশিয়ে নিলে, বসিয়ে নিলে মত পথের দ্বন্দ্ব মিটে যায়। প্রবৃত্তি নিবৃত্তি সবই তাঁকে উপলক্ষ করে। তিনি যেখানে আছেন সব মত পথ সেখানেই আছে। মনের বিকার মত পথকে অবলম্বন করে এবং নিজেকে ঈশ্বরের থেকে পৃথক ভেবে হয়। সত্তার পরিচয় প্রবৃত্তি নিবৃত্তির অন্তর্ভুক্ত নয়। ভজন ও প্রার্থনা ছাড়া তাকে পাওয়া যায় না। ধ্যান করেই হোক, কর্ম করেই হোক, সেই এক ঈশ্বরকেই পাওয়া যায়। কর্ম তার সঙ্গে মিলন ঘটিয়ে দেয়। তাকে ধরে কর্ম করলে হয় ভক্তি, তাকে বাদ দিয়ে কর্ম করলে হয় ভোগ। এই যুগে মত পথ ও পুঁথি পুস্তকের দ্বারা মানুষ ক্রমশ বিভ্রান্ত হয়ে পড়ছে। একটিমাত্র কথা নিলেই ফুরিয়ে যায়। এক ব্রহ্ম আত্মাই তো সব। একটি বড় চিঠির সারাংশ হল কি? ছোট্ট একটি খবর। তা জানা হয়ে গেলেই চিঠির প্রয়োজন ফুরিয়ে যায়। সমগ্র শাস্ত্র ও মতবাদের সার হল এক ব্রহ্ম আত্মা ঈশ্বর, দ্বিতীয় নাস্তি। এটা মনে রেখে চলাই হল জ্ঞান, যোগ ও ভক্তির সাধনা। শাস্ত্র বা সাধু সন্তের দোহাই দিয়ে নিজেদের দোষ ত্রুটি শোধন করা যায় না। প্রত্যেক জীবন বোধ স্বরূপের আপন। সর্বকর্মই বোধের পূজা। বোধ হতে বোধের জন্য, বোধের দ্বারা তা সাধিত হয়। একেই বলে তত্ত্বজ্ঞান। বোধের জন্য বোধের জীবন হলে বন্ধন মুক্তি অভিনয় বা খেলা মাত্র মনে হয়। আর ইন্দ্রিয় মনের জন্য জীবন হলে বন্ধন মুক্তি সমস্যার সমাধান হয় না। তখন মনে হয় সত্য অনুমানের বিষয়, সত্য অজ্ঞেয়। ইন্দ্রিয় বোধের অধীন জীবনকে পুনঃ পুনঃ দেহ ধারণ করতে হয় এবং জন্ম মৃত্যুর যন্ত্রণাও ভোগ করতে হয়। কিন্তু বোধের জীবনে জন্ম মৃত্যু শুধুই অভিনয়, কখনোই দুঃখজনক নয়। পরপর দুটো গল্প আপনাদের আজকে শোনালাম। প্রথম গল্পটি তো অভাবনীয়, মানে অনেকেই হয়তো এটা সেইভাবে জানতেন না যে শঙ্করাচার্যের মাহাত্ম্যটা কী। কত অল্প বয়সে তার মধ্যে এই যোগের প্রকাশ ঘটেছিল এবং অদ্বৈতবাদকে প্রচার করার জন্যে 16 বছর বয়সের মধ্যে তিনি সমস্ত অধ্যয়ন করে টিকা টিপ্পনী সমেত লিখে ফেলেছিলেন। তারপরে আরও বাড়তি 16 বছরের আয়ু পেয়ে অদ্বৈতবাদের প্রচারে সারা ভারত পরিভ্রমণ করেছেন। 4টি মঠ ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠার মূলেও তিনি। এগুলো শুনলে সত্যি মনে হয় যে তাঁরাও তো মানুষই ছিলেন, কিন্তু তাদের মধ্যে প্রকাশিত হয়েছিলেন সত্যি ঈশ্বর। তা না হলে এই কাজ করা এক জীবনে সম্ভব নয়। আর অদ্ভুত দ্বিতীয় গল্পটিতে যার সূচনা দুই মহাত্মার কাটাকাটির মধ্যে দিয়ে, হতে পারেন তারা মহাত্মা, কিন্তু মাঝে মাঝে তাদেরও তো ভ্রম হয়, যেখানে তারাও স্বীকার করছেন কি যে হয় আমাদের মাঝে মাঝে, শুনে হাসিই পাচ্ছিল। তো যাই হোক, তারাও যে উপলব্ধি করতে পারলেন এবং বারবার করে বাবা ঠাকুর যেটা আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন যে একের মধ্যে থাকলে, এক বোধে থাকলে এই বুদ্ধিভ্রংশ, এই ভ্রান্তি, এগুলো কোনোটাই হবে না, বরং জীবনের সার্থকতা আমরা খুঁজে পাব। তা না হলে ওই বারবার দেহধারণ, বারবার জন্ম মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে করতে আমরা নিজেরাই জীবন সম্পর্কে বীতস্পৃহ হয়ে পড়ি। কিন্তু কত কত যোনি পেরিয়ে এসে তারপর না এই মনুষ্য জন্ম, এটা তো দুর্লভ। সেটাকে যদি আমরা তেমন করে ভালোই না বাঁচতে পারি, এর সার্থকতায় যদি না পৌঁছই, তাহলে কিসের জন্য এই মনুষ্য জন্ম প্রাপ্তি, এরকমও মনে হয়। এইরকমই খুবই আকর্ষণীয়, খুবই মনের কাছাকাছি এবং হৃদয়গ্রাহী গল্পের সম্ভার রয়েছে গল্পে আত্মবিদ্যায়। আমারও খুব সৌভাগ্য বলবো যে এই সব গল্পগুলো আপনাদের সামনে এসে পড়ে শোনাতে পারছি। আজকে আর যেটুকু সময় আছে, চলুন আমরা বেশ সুন্দর একটা ভজন শুনতে শুনতে আজকের পর্ব শেষ করি। ভালো থাকবেন সবাই।
কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই, কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই, আপন আনন্দে আপনার মাঝে সদা ঘুরে বেড়াই, আপন আনন্দে আপনার মাঝে সদা ঘুরে বেড়াই, কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই। কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই পাই, কোথায় এক কোথায় বহু 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 বহু, কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই, আপন আনন্দে আপনার মাঝে আপনার মাঝে আপনার মাঝে আপনার মাঝে আপন আনন্দে আপনার মাঝে সদা ঘুরে বেড়াই বেড়াই বেড়াই, কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই। নাহি মোর আপন পর, নাহি ভেদা ভেদ জীব ঈশ্বর, নাহি মোর আপন পর, নাহি ভেদা ভেদ জীব ঈশ্বর, অখণ্ড ভূমা সচ্চিদানন্দ সাগর আদি অন্ত নাই, অখণ্ড ভূমা সচ্চিদানন্দ সাগর আদি অন্ত নাই, কোথায় এক কোথায় বহু কোথায় আমি কোথা তুমি স্বপ্ন বিলাস মাত্র, আমি আমার তুমি তোমার কল্পনা মনে দিবারাত্র, নাহি রূপ নাহি নাম নাহি ভাব বৈচিত্র্যের জ্ঞান আছে শুধু স্বানুভূতি মাত্র, পুরুষোত্তম শান্তি নিধান সত্য স্বরূপ দ্বয়ামিতে দ্বৈত সব কিছু নাই, সত্য স্বরূপ দ্বয়ামিতে দ্বৈত সব কিছু নাই, কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই। नाही वक्ता वाच वाचन, नाही श्रोता श्रुती श्रवण, नाही वक्ता वाच वाचन, नाही वक्ता वाच वाचन, नाही श्रोता श्रुती श्रवण, संवेद स्वानुभूती चिदानंद धारा बोईचे सदाय, चिदानंद धारा बोईचे सदाय, चिदानंद धारा बोईचे सदाय, कोথায় এক কোথায় বহু খুঁজে না পাই। কোথায় এক কোথায় বহু কোথায় এক কোথায় বহু কোথায় এক কোথায় বহু
Sama sa pa ma pa da pa ma pa sa ni re sa ni sa da pa sa ni da pa ma pa da pa ma pa ma re sa ni sa ni sa re sa ni sa re sa ni sa re sa কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই কোথায় বহু খুঁজে না পাই আপন আনন্দে আপনার মাঝে সদা ঘুরে বেড়াই আপন আনন্দে আপনার মাঝে সদা ঘুরে বেড়াই